হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আমরা এখন সূরাতুল মাসাদ তথা সূরা লাহাবের কিছু প্রচলিত ভুল কারেকশান করব। শুরুতেই আমি সূরাতুল মাসাদ একবার তিলাওয়াত করছি, এরপর এই সূরায় প্রসিদ্ধ যেসব ভুল আমাদের হয়ে থাকে সেগুলোর কারেকশান করে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। শুরুতেই তাব্বাত এই শব্দ পড়ার সময় শেষে তা সাকিনে প্রথমে তায়ের সিদ্দাহ তথা শক্তভাবে মাখরাজের দুটি প্রান্ত একত্রে লেগে যাওয়ার কারণে আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার যে বৈশিষ্ট্য সেটি আদায় করব, অর্থাৎ শক্তভাবে মাখরাজের দুটি প্রান্ত একত্রে লেগে যাবে। এরপরে হরফের আরেকটি বৈশিষ্ট্য হলো এতে বাতাসের প্রবাহ থাকবে, অর্থাৎ হামসের সিফাত আদায় করতে হবে। এভাবে আমরা যদি পড়ি তাহলে তাব্বাত এটা হবে সঠিক আওয়াজ। অনেককেই এই তা হরফে হামস আদায় করতে গিয়ে কলকলা করে ফেলি, সেক্ষেত্রে ভুল আওয়াজটা এরকম তাব্বাত ইয়াদা বাত, এই ধরনের আওয়াজ না করে আমাদেরকে বাতাসের সাথে আদায় করতে হবে। তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ইয়াদা আবি, এখানে মাদ্দের আলিফের পর পরবর্তী শব্দের শুরুতে হামজা এসেছে, সো এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলের বিধান হলো শাতিবির তরিকে হাফস রেওয়ায়াতে 2 আলিফ তথা 4 হারাকা পরিমাণ, অর্থাৎ 2টা হারাকা মিলে হয় 1 আলিফ পরিমাণ। এভাবে 2 আলিফ তথা 4 হারাকা পরিমাণ টেনে আদায় করতে হবে। ইয়াদা আবি। আচ্ছা, হামজা আদায়ের সময় শক্ত আওয়াজে উচ্চারণ করতে হবে। ভোকাল কর্ডসের তার দুটো সজোরে লেগে থাকবে। যখন আমরা ফাতহা দিয়ে উচ্চারণ করব তখন শুধু আলাদা করে ফেলবো। আ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। হাও আমরা কণ্ঠনালীর একেবারে নিচের অংশ থেকে ভোকাল কর্ডসের এরিয়া থেকে উচ্চারণ করব। হা লাহাবিউ ওয়া। এখানে কি করলাম, তানভিনের পরে ওয়াও আসার কারণে তানভিনের যে শেষের নুনটা আছে এই নুনটাকে ওয়াওয়ের মধ্যে ইদগাম করে পড়লাম এবং এখানে গুন্না বাকি থাকছে। লাহাবিউয়া, এটাকে ইদগামে নাকিস বলা হয়, অর্থাৎ এখানে নুনটা তানভিনের যে নুন এটা সম্পূর্ণ ওয়াওয়ে পরিণত হয় নাই, বরং নুনের আংশিক বাকি রয়ে গেছে, অর্থাৎ তার গুন্নাটা বাকি রয়ে গেছে। আমরা লাহাবিউয়া এভাবে পড়ব। গুন্না করার সময় গুন্না করার জন্য নাকে আওয়াজ আনবো, একই সাথে মুখের আওয়াজও থাকবে ওয়াওয়ের দিকে ঝুঁকে থাকার কারণে। লাহাবিউয়া। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই শেষে বায়ের উপরে তাসদিদওয়ালা কলকালার হরফের উপরে তাসদিদ থাকার কারণে 2টা হরফ বিবেচনা করতে হবে। প্রথম হরফটা সাকিন, পরের হরফটার সাথে মিলে আসার কারণে ইদগাম হওয়ার কারণে প্রথমটার শেষে কলকলা করব না, আমরা বলবো না তাব, 2টা কলকলা করে পড়ব না। একই সাথে আমরা আবার একটা বা সাকিনের মতো ওয়া তাব এভাবেও পড়ব না, বরং প্রথম বাটাকে ধরে রেখে দ্বিতীয় বায়ে কলকলা করে একটু সময় নিয়ে পড়ব। ওয়া তাব তাব, যদি একটা বা হতো তাবে তাবে তাবে, আর 2টা বা হওয়ার কারণে তাসদিদযুক্ত বা হওয়ার কারণে আমরা কলকলাটা করছি প্রথম বাটাকে ধরে রেখে দ্বিতীয় বায়ে ওয়া তাব। আবার যদি আমরা পুরো আয়াতটা পড়ি,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পরের আয়াত, মা একটা ভিন্ন শব্দ, পরের শব্দ এবং এটার শেষে মাদ আছে, মা এর পরে এই শব্দের শেষে মাদ আছে, অর্থাৎ মাদ্দের আলিফ তার আগে জবর, পরের শব্দের শুরুতে হামজা আছে, আগনা আগনা, এই হামজা থাকার কারণে এই মাত্রা মাদ্দে মুনফাসিল হয়ে গেছে। ইয়াদা আবি এর মতো 2 আলিফ বা 4 হারাকা টেনে পড়তে হবে। আগনা পড়ার সময় গয়নে অনেকেই আমরা কলকলার আওয়াজ নিয়ে আসি, আগনা এরকম পড়ি, এটা ভুল আওয়াজ। গাইন 5টি কলকলার হরফের মধ্যে নেই। কুতুবু জাদিন, কফ ত বা জিম দাল এই হরফগুলোর মধ্যে বা নেই, সুতরাং আমরা গাইন উচ্চারণ করার সময় এর সিফাত রাখাওয়া আদায় করব, অর্থাৎ সাকিন অবস্থায় একে সবচেয়ে বেশি পরিমাণ সময় দিব তাওয়াসসুত ও সিদ্দার তুলনায়। আগ মা আগনা আগনা, গাইনকে একটু ধরে রেখে আওয়াজ চালু রেখে তারপরে হরফে যাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মালুহু এখানে যে টানলাম এটাকে বলা হয় মাদ্দে সিলা সুগরা। ওয়া মা কাসাব, এখানকার কলকলাটা এরকম, ওয়া মা কাসাব তাসদিদ ওয়ালা হরফ নয়, সেক্ষেত্রে আমরা একটা হরফের জন্য যেরকম সময় দেওয়া দরকার সেই সময় দিয়ে কলকলা আদায় করে দিব, কাসাবে। আর আগের আয়াতের শেষের হরফে ছিল ওয়া তাব, তাসদিদ ওয়ালা বা হওয়ার কারণে। তারপরের আয়াত সায়াসলা, এই শব্দে সিন এবং সদ এই 2টা হরফের ব্যাপারে খুব মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে যে সিন এবং সদ উচ্চারণের সময় খুবই শার্প একটা তীক্ষ্ণ আওয়াজ আসে, এই আওয়াজটাকে বলা হয় সফির। আস আস, সিন এবং সদের ক্ষেত্রে এই সফিরের আওয়াজটা খুব জরুরি, সেটা খুব স্পষ্ট করে আমরা আদায় করব। সায়াসলা এবং সদ যেহেতু রাখাওয়ার হরফ, সাকিন অবস্থায় তাকেও আমরা একটু সময় দিব। সায়াসলা নারান যাতা লাহাব, নারান যা, রান ইখফাটা আদায় করার সময় তানবিনের পরে যেহেতু জাল আছে, আমরা জাল উচ্চারণের জন্য মুখের অবস্থাকে প্রস্তুত রাখব, অর্থাৎ জালের মাখরাজের প্রস্তুতি রাখব এবং গুন্নার সময় ইখফার গুন্না আদায়ের সময় জাল হরফের একটা ভাব সেই আওয়াজের মধ্যে থাকবে। নারান যাতা, নারান যাতা লাহাব, লাহাব। আবার পড়ছি সায়াসলা নারান যাতা লাহাব। পরের আয়াত ওয়ামরাআতুহু, র এই রটা অনেকে পাতলা করে ফেলে, ওয়ামরাআতুহু বলে, সেটা থেকে দূরে থাকতে হবে। র এর উপর যদি ফাতহা হয় অর্থাৎ জবর হয়, রকে ভারী করে হেভি লেটার হিসেবে পড়তে হয়। ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। হা আছে 2টা, হায়ের উচ্চারণ খুব স্পষ্ট হতে হবে কণ্ঠনালীর মাঝখান থেকে। আহ হা, আহ হা। ওয়ামরাআতুহু, রা হামজা শক্ত হবে, আগে বলেছি সিদ্দার সিফাত আছে তাতে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তব সিঙ্গেল বা যেখানে ওয়াকফ করেছি সাকিন হয়েছে কলকলা করেছি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানেও দালে কলকলা, মাসাদ মাসাদ। আর ফি ফা উচ্চারণের সময় আমাদের বাতাস ও আওয়াজ খুব কম থেকে থাকে, সেটার ব্যাপারে সাবধান থাকতে হবে। আফা, ফু, ফি খুব আলতোভাবে মাখরাজে লাগিয়ে খুব জোরে চাপ না দিয়ে স্বাভাবিকভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা প্রচুর বাতাসের ফ্লো পেয়ে যাব, একই সাথে হরফের আওয়াজটাও খুবই স্পষ্ট হবে। ফি 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 জিদিহা হাবলুম মিন মাসাদ। এই হলো সূরাতুল
মাসাদের কিছু প্রসিদ্ধ ভুল, আরও অনেকগুলো তাজউইদের নিয়ম এখানে ব্যাখ্যা করা যেত। আশা করি সেগুলোতে আমাদের খুব বেশি ভুল হয় না। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা সূরাতুল মাসা তেলাওয়াত করব। আমি আরেকবার পড়ছি, আপনারা চাইলে পজ দিয়ে দিয়ে আমার সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বারাকাল্লাহু ফিকুম।